মদন বড় দোস্ত, আমার গায়ে মনে হচ্ছে জ্বর এসছে, আমার খুব ঠান্ডা লাগছে। আরে বেটা ফসকে, ওটা তোর গায়ে জ্বর আসেনি, ওটা হলো এসির ঠান্ডা হাওয়া, তাইতে তোর মনে হচ্ছে যে তোর গায়ে জ্বর এসছে। আরে বুড়ো, সে বল্টু এসেছিল, সে বল্টুটা কই? তাকে তো দেখতে পাওয়া যাচ্ছে না, সে কোন দিকে গেল? আবার তো স্কুলের টাইম হয়ে গেছে, স্কুলে তো যেতে হবে। আরে ওরা দুজন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গল্প করছে? আমার নামে কি কোনো কথা বলছে নাকি? দেখি তো, যাই তো। এই তো বল্টু তো এসে গেছে। আরে বল্টু, তুই এত সময় কোথায় ছিলি বলদিন? এত সময় তোকে খুঁজে পাচ্ছিলাম না আমরা, সারাক্ষণ ধরে শুধু খুঁজেই যাচ্ছি। তোরা আমাকে কিভাবে খুঁজে পাবি? ফ্রি টাকায় এসেছি শপিং মলের মধ্যে, তাহলে এসির হাওয়া খাচ্ছি, শুধু এধার ওধার ঘুরতে হবে, আর তোরা তো এক জায়গায় দাঁড়িয়ে রয়েছিস। তোদের কি পা ব্যথা হয়ে গেছে নাকি? ফসকে বলছে আমার খুব ঠান্ডা লাগছে, আমার মনে হয় গায়ে মনে হয় জ্বর এসছে। আরে বেটা, ওটা জ্বর আসেনি, কেননা ওটা হলো এসির হাওয়া। এসির হাওয়া চলছে তো, এসির হাওয়াটা খুবই তো ঠান্ডা, তাই ওটা জ্বর আসেনি। মনে হচ্ছে যেন গায়ে যেন জ্বর এসছে। তাহলে তো এবারে তো স্কুলে তো যেতে হবে, এখানে আর এসির হাওয়া খেলে হবে? আরে ব্রাদার, আর কিছুক্ষণ দাঁড়া না, হেভি লাগছে, আমার খুব সুন্দর লাগছে, ঠান্ডা বাতাস, কত সুন্দর, ফ্রি টাকায়। আরে আর কিছুক্ষণ থাকি না, স্কুলে তো যাবই। না না, এবার আমাকে যেতে হবে, কেননা তোরা যা একটু একটু করে দেরি করবি, স্কুলে ওই সাইডে ক্লাসটা শুরু হয়ে যাবে। আরে আমার আর ভালো লাগছে না, আমি এখন চলে যাচ্ছি। তোরা যাবি তো চল, না যাবি তো এখানে তোরা তাহলে এসির হাওয়া খা। তা ঠিক আছে, তোরা যে কালে থাকবি না বলছিস, তাহলে আমি একা একা এখানে কি করবো? তাহলে চল সবাই মিলেই তাহলে স্কুলের দিকেই যাই। একদিন ধরে কোনো নিউজ পড়া হচ্ছে না, আজকে একটু খবরের কাগজটা পড়ে দেখি নিউজে কি লেখা আছে। আজকে সবচেয়ে তাজা খবর, একটা মেয়ে আর তার বাবা দুজনে রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা চোর এসে মেয়েটির মোবাইল চুরি করে নিয়ে দৌড়াচ্ছিল, আর সে মেয়ের বাবা সেই চোরের পিছু পিছু দৌড়াচ্ছিল। দৌড়াতে দৌড়াতে সে চোরটা আর দৌড়াতে পারছিল না, সে হাঁপিয়ে গিয়েছিল, এক জায়গাতে দাঁড়িয়ে পড়লো। তখন চোরটার ও মেয়েটার বাবাকে বলছে আপনাদের মোবাইল আপনি নিয়ে যান। তখন মেয়েটার বাবা বলছে এ কথা মুখে আনো না। তখন চোরটা বলছিল তাহলে আমার পেছন পেছন কেন দৌড়াচ্ছিলে? তখন মেয়েটির বাবা বলছিল এই মোবাইলের জন্য আমার মেয়ের পড়াশুনো হচ্ছিল না, তাই আমি চার্জার আর হেডফোনটা দিতে এসেছি। তখন মেয়েটির বাবার কথা শুনে চোরটা তখন বেহুশ হয়ে গেল। আরে ফসকে, তুই এসব আলতু ফালতু কি বলছিস? আর এসব কি পড়ছিস তুই? আমি আজকে নিউজ পড়ছি, খবরের কাগজ পড়ছি। একটি ছাগলের 4টি বাচ্চা হয়েছে। একটি বাচ্চা তার মাকে জিজ্ঞাসা করলো মা আমার বাবা কোথায়? ছাগলটা বলল চুপ কর, তোর বাবা এখন SMS পড়ছে। আরে ফসকে, তুই তো খবরের কাগজটা উল্টো ধরেছিস। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। কি ব্যাপার, আমাকে সবাই আজকে রেসপেক্ট দিচ্ছে? ব্যাপারটা মনে হচ্ছে তো খুবই সুবিধা লাগছে না বটে। ঠিক আছে, তোরা এখন সবাই বস। এই মদন, তুই আজকে এখানে এসে আমাদেরকে আজকে পড়া। তোর দিনকার দিন বাদরামোটা বেশি হয়ে যাচ্ছে, কেননা তুই ঠিক মতো তুই স্কুলের ফিসটা দিয়ে দিস বলে তোকে আমি আজকে কোনো কিছু বলছি না, আজকে তোকে আমি ছেড়ে দিলাম। এই তোরা সকলেই মনোযোগ দিয়ে শোন, আমাদের স্কুলে কয়েকদিনের মধ্যে বার্ষিক অনুষ্ঠান শুরু হবে, তো তোরা কে কি পারফরমেন্স নাম দিবি সেটা লিখে দিবি। স্যার আমার নামটা লিখে দিবেন। তুই পারফরমেন্সটা করবিটা কিসে? আমি স্যার কোনো পারফরমেন্স দিব না, আমাকে দর্শক হিসেবে নামটা লিখে দিবেন স্যার। যারা যারা পারফরমেন্স করবে তাদেরকে 2টা করে মিষ্টির প্যাকেট দেওয়া হবে। স্যার আমাকেও পারফরমেন্সের নামটা লিখিয়ে দেবেন, আমি কবিতা আবৃত্তি করব। যারা কবিতা আবৃত্তি করবে তাদেরকে কোনো মিষ্টি দেওয়া হবে না। স্যার তাহলে এই অনুষ্ঠানে কি কি পারফরমেন্স আছে ওইটা আমি পরে বলবো, তাহলে আজকে আমি তোদেরকে
কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের তোরা ঠিকঠাকভাবে অ্যান্সারটা দিয়ে দিবি। কেননা তোদেরকে আমি এতদিন ধরে যা পড়িয়েছি সেসবগুলো ঠিকঠাকভাবে অ্যান্সার যদি দিতে পারিস তাহলে তোদেরকে আমি যা করব। স্যার আপনি ঠিকই বলেছেন, আজকে সবাইকে প্রশ্ন ধরা হবে, সেই প্রশ্নের ঠিকঠাকভাবে যদি না অ্যান্সার দিতে পারে তাহলে তাকে পেদিয়ে পেদিয়ে লাল করে দেওয়া হবে। আরে খোকা, তুই চুপচাপ থাক, না হলে পাড়ায় যদি দেখা হয় তাহলে তোর কিন্তু খবর আছে। এই কেলটু, এই ওরকম বক বক করছিস কেন? চুপচাপ বসতে পারিস না? এই মদন, এই তুই উঠে দাঁড়া তো, দাঁড়িয়ে বল তো মুরগি কেন ডিম পাড়ে? স্যার, মানুষ যে কতটা প্রোডাক্টিভ এটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস বা মানুষকে দেখাই প্রমাণ করতে পারে, কিন্তু মুরগির তো কোনো ফেসবুকও নাই, হোয়াটসঅ্যাপও নাই, ইনস্টাগ্রামও নাই যে ওরা স্ট্যাটাস দিয়ে বলবে আমরা প্রোডাক্টিভ। তাই ওরা ডিম পেড়ে বুঝিয়ে দেয় যে আমরা প্রোডাক্টিভ, তার জন্যই ওরা ডিম পারে। স্যার কি সাংঘাতিক রে! মানুষ ডিম খেতে পছন্দ করে, তাই মুরগি ডিম পারে। আমি বুঝে গেছি, তুই এবার ফেল করবি নাকি পাস করবি? স্যার, এবার আমি মাসের বেতনটা আগেই দিয়ে দেব। তোর উত্তর আমাকে স্যাটিসফাই করেছে, তুই এখন বস। এই ফসকে, তুই দাঁড়া তো রে। স্যার, আমার বেতনটা আমি কালকেই দিয়ে দেব স্যার। তুই এইটা বলে বলে প্রত্যেক দিনই ছাড় পেয়ে যাস, কেননা তোর 3 বছরের বিল ডিউ আছে। আজকে তোকে আমি আর ছাড়বো না। ধরুন স্যার, আমাকে কোশ্চেন ধরুন। তুই বল, বৃষ্টি হলে মানুষ ছাতা নেয় কেন? স্যার, আপনি তো জানেন স্যার, মানুষের বুদ্ধি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। বৃষ্টির জল মাথায় পড়লে মানুষের মাথার মধ্যে যত সব বুদ্ধি আছে সব বুদ্ধি পানিতে ভেসে যাবে, তাই মানুষ বৃষ্টিতে ছাতা নেয় স্যার। কি সাংঘাতিক উত্তর রে তোর! ফসকে, তুইও এবার ফেল করবি। না স্যার, আমি কেন ফেল করব স্যার? আপনি আরো প্রশ্ন করুন, একটা প্রশ্নে মানুষকে জাজ করা ঠিক নয় স্যার। তোকে আর বেশি ভাষণ দিতে হবে না, আমার এই 500 বছরের অভিজ্ঞতা আছে কে পাস করবে না কে ফেল করবে। এই ফসকে, তোর কি মনে হয় না যে আমি একদিন স্যারের মতো প্রিন্সিপাল হব? না স্যার, এটা আমার মনে হয় না, আর কোনো দিনও মনে হবেও না। কেন কেন? স্যার, আপনি তো এত পড়াশুনো করার পরে রোজ স্কুলে সাইকেল নিয়ে আসেন, তাও ওই সাইকেলে রোজ দিনে 3-4 বার ও 5 পাংচার হয়, তাও আপনি ওই সাইকেলটা চেঞ্জ করেন না। তাই আমার তো মনে হয় আপনার ওই সাইকেলে 500টার বেশি পাংচার সারানো হয়ে গেছে। আপনার এত পড়াশুনো করার পরেও যদি এই রকম অবস্থা হয়, তাই আমি এইটা ভেবে তাই আমার টিচার হবার স্বপ্ন নেই স্যার। আপনি যদি এতদিন পড়াশুনো না করে বসে থাকতেন তাহলে হয়তো মন্ত্রী বা প্রধানমন্ত্রী হয়ে যেতেন। আপনার এই অবস্থা দেখে আমার তো পড়াশুনো থেকে মনটাই উঠে গেছে স্যার। তুই কিন্তু একটু বেশি বেশি বলছিস। তাই ফসকে, বলতো রে, মোবাইল চার্জ না দিলে কি হয়? জানেন না স্যার, আজকাল মানুষ খাবার না পাইলে তাহলে ঘরের দরজা জানালা বন্ধ করে চুপচাপ বসে থাকে। ঠিক সেই রকম যদি মোবাইলে চার্জ দেওয়া না হয় তাহলে সেও শাটডাউন হয়ে যাবে, কারণ মোবাইলটা বলবে আমাকে এত ঘাঁটাঘাঁটি গোতাগুতি করার পরেও যদি খাবার না দেয় তাহলে আমি থাকবো কিভাবে? ওইটা তো ডাইরেক্ট তো বললে হয়ে যায় যে ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে, তো তাহলে এত ঘুরে ফিরে বলার কি দরকার যে চার্জ না দিলে ব্যাটারি ডাউন হয়ে যাবে? ওইটা আমার স্যার বংশগত রোগ স্যার, বংশগত রোগ। তোর আমি বংশগত রোগ ছোটাচ্ছি? তোদের মতো স্টুডেন্টদের পড়ানোর চাইতে গরু ছাগলদের পড়ানো অনেক ভালো। তোদেরকে আজকে আমার ক্লাস নেব না। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন, আর আমাদের পাশে থাকুন এরকম নতুন নতুন বিনোদন ভিডিও পেতে।